একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এমন সময় গরম গরম ভাতের সাথে যদি এভাবে ঝাল ঝাল লোভনীয় হাঁসের মাংস হয় তাহলে কেমন জমে ওঠে বন্ধুরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। চমৎকার ঠান্ডা দিন যাচ্ছে এই 2টা দিন। তো এমন সময় একটু লোভনীয় টেস্টি টেস্টি কিছু রান্না না করলে হয়, তাই জন্য একটু হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে হাঁসের মাংস নিয়েছি প্রায় কেজি 2 মতো। তারপর এখানে বাদবাকি যেসব মশলা দেখছেন এই মশলাগুলোকে কিন্তু আমি সব ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ নিয়েছি গোটা, একটু ঝাল ঝাল করবো এই জন্য। তার সাথে সামান্য একটু জয়ফল, সামান্য একটু জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আদা সব মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তার সাথে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা দারচিনিটা কিন্তু আমি বেটে দেইনি। এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি, যেহেতু হাঁসগুলো একটু ছোট ছিল, চামড়াটা আমি নেইনি, এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে দারচিনিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে একটু ভুনে নিলাম। তারপর খানিকটা পানি ব্যবহার করলাম। এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এবার এখানে অ্যাড করছি গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে তেল উঠে গিয়েছে, এ পর্যায়ে এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম। এখন মাংসগুলো দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নিব। মাংসগুলো দেওয়ার পর কিন্তু এখানে পানি ব্যবহার করব না, কারণ প্রথম পর্যায়ে মাংস থেকে বেশ খানিকটা পানি ছাড়বে। সেই পানিটা শুকিয়ে গেলে তারপর এখানে আমি কষানোর জন্য একটু পানি ব্যবহার করব। তো যাই হোক, এখন আমি একটু খুব সাবধানে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু দ্রুতই পানিটা বের হয়ে যায়। তো যাই হোক, এভাবে আমি এই পানিটা শুকানো পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা একদম নিচ থেকে লেগে যাবে। বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন এই পানিটা শুকিয়ে গেলে তারপর এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণে 1 কাপ পরিমাণ পানি দিলাম, যেহেতু ছোট হাঁস ছিল এই জন্য। তো যাই হোক, এখন এই পানিটা শুকানো পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখুন একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরেকটু ঝোলের পানি অ্যাড করব। তো যাই হোক, আমি কিন্তু মরিচটার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই কম বেশি খেতে পারেন। তো আমার মনে হয় হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে, এর জন্য আমি শুকনা মরিচ গুঁড়াটাও দিয়েছি, আবার গোটা শুকনা মরিচ কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে একটু ব্লেন্ড করেও নিয়েছিলাম। তো যাই হোক, আমি ঝোলের পানিটা দিয়েছি। এবার বেশ খানিকক্ষণ জাল করে নিব। মাখো মাখো পর্যায়ে যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নিব। তো মাংসটা খুব সুন্দরভাবে জাল উঠে গিয়েছে। এ পর্যায়ে এখানে বেশ কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর মাংসটা রান্নার শেষ পর্যায়ে এখানে ভাজা গরম মশলা ও জিরা গুঁড়াটা ব্যবহার করব, অবশ্যই এটা দিতে হবে, তাতে ঘ্রাণটা সুন্দর আসবে আর মাংসের টেস্টটাও দারুণ আসবে। তো যাই হোক, ভাজা গরম মশলা ও জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। এরকম একটু ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু হাঁসের মাংস দিয়ে গরম ভাত কিন্তু দারুণ জমে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।